জিলহজ মাস কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে যে 4 মাসকে সম্মানিত করেছেন, এই মাসের মধ্যে জিলহজ মাস অন্যতম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বছরকে 12 মাস দিয়ে সাজিয়েছেন, এর মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মাসের মধ্যে জিলকদ মাসও আছে, সামনে যে মাস আসতেছে জিলহজ মাস, এই মাসও সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো জিলহজ মাস। যেই জিলহজ মাসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রথম দশকের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল ফজরের মধ্যে ইরশাদ করেছেন। দেখেন, জিলহজ মাসের প্রথম দশক কতটা গুরুত্বপূর্ণ, কত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে এই কথা বলেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শপথ করেছেন। এখানে যে ওয়াও আসছে, এই ওয়াও শব্দের অর্থ কিসের অর্থ দেয়? শপথের অর্থ দিচ্ছে, কসমের অর্থ দিচ্ছে। যেমন এই ওয়াওয়ে কসমিয়া অর্থাৎ শপথের অর্থ দেই, এটি কিন্তু বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। যেমন ওয়াল আসর অর্থ কি? সময়ের শপথ। এই ওয়াও শব্দ দিয়ে, অক্ষর দিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কসমের অর্থ দিয়েছেন। যেমনই ভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা والضحى والليل إذا سجى والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। প্রতিটা আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ওয়াও শব্দ আছে কি নাই? শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াও অক্ষর দিয়ে কসম করেছেন। তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের শপথ করতেছেন। ওয়াল ফজর, আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহর কোনো কিছু বলার যদি উদ্দেশ্য হয় তাহলে কসম খাওয়ার দরকার আছে? দরকার নাই। তারপর আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহ তাআলা কসম খেয়ে বুঝাইলেন, বান্দা কসম না খাওয়া পর্যন্ত তোমরা আমার কথা শোনো না। দুনিয়াতেও আমরা দেখেছি, কোন ভাই অন্য ভাইকে যদি বিশ্বাস করাইতে চায়, বিশ্বাস করে না, যখন সে কসম খায় তখন সে কি করে? বিশ্বাস করে কিনা? বিশ্বাস করে। যখন সে বলে, ভাই আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই, যেহেতু সে মুসলমান, কিছুটা হলেও যখন বিশ্বাস করতেছেই না, কিছুটা হলেও সে বিশ্বাস করে নেই। কারণ সে কার শপথ করেছে? আল্লাহর শপথ করেছে।
শপথের মাধ্যমে বিশ্বাস মানুষের মধ্যে আসবে, এটা আল্লাহ তাআলা জানেন। শপথ করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালায়ালিন আশর, এবং 10 রাতের শপথ করেছেন। কয় রাতের শপথ? 10টা রাতের শপথ করেছেন। প্রখ্যাত মুহাদ্দিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের একটা অধ্যায় নিয়ে আসছেন, যে অধ্যায়ের নাম হলো বাবু ফজলিল আমালি ফি আইয়ামি তাশরিক। এই জিলহজের প্রথম দশকের দিনের উপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে একটা কি নিয়ে আসছেন? অধ্যায় নিয়ে আসছেন। একটা অধ্যায় কায়েম করেছেন, একটা বাব কায়েম করেছেন, যে কত বেশি গুরুত্বপূর্ণ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রাতের কথা বলেছেন। এই 10টি রাতের কথার দ্বারা উদ্দেশ্যই হচ্ছে জিলহজের প্রথম যে 10 রাত আছে, এই 10 রাতকে উদ্দেশ্য করেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 রাতের উপর শপথ করেছেন। সুবহানাল্লাহ। তো সেই 10 রাত, যে 10 রাতের উপর স্বয়ং আল্লাহ তাআলা শপথ করেছেন, সেই 10 রাত মূল্যায়ন কম না বেশি? অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে 10 রাত একেবারেই আমাদের সন্নিকটে। দেখবেন দুনিয়ার মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ঈদের মৌসুমে, সামনেও যে ঈদ আসতেছে, রমজানের ঈদ হোক, কুরবানির ঈদ হোক, বিভিন্ন দিবসকে উপলক্ষ করে বিভিন্ন সময় তার অফার ছাড়ে। অফার ছাড়ে কি ছাড়ে না? ছাড়ে। দেখা যায় যে 10 টাকার জিনিস 8 টাকায় পাওয়া যায়, কথার কথা। তখন দুনিয়াদার মানুষ কি চিন্তা করে? যেহেতু 10 টাকার জিনিস 8 টাকায় পাওয়া যাচ্ছে, এখনই আমি কিনে ফেলি, আমাদের আসবাবপত্রগুলো এখনই কিনে ফেলি। ব্যবসায়ী মানুষ তো আরো ভালো জানে, কোন রকম যদি 1-2 টাকাও যদি কমে পাওয়া যায়, দেখবেন ব্যবসায়ীরা লক্ষ কোটি কোটি টাকার মাল সামানা কিনে রাখে। কেন কিনে রাখে? অফার যখন শেষ হয়ে যাবে তখন সে আরো বেশি দামে বিক্রি করতে পারবে। ঠিক তেমনি ভাবে মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার অফারগুলো বুঝি, কিন্তু আখিরাতের অফারগুলো আমরা কি বুঝি না। আখিরাতের অফারগুলো আমরা বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বছরের সবথেকে উত্তম যেই দিনগুলো আছে, এর মধ্যে আল্লাহ পাকের কাছে সবথেকে বেশি পছন্দনীয় এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি প্রিয় যেই দিনগুলো আছে, এর মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, মহব্বত অধিক বেশি পছন্দনীয় আল্লাহ পাকের কাছে, এর থেকে বেশি আর নয়। সুবহানাল্লাহ। যে 10 দিন একেবারেই আমাদের সন্নিকটে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আমালু ফি আইয়ামিন আফযালু মিনহা ফি হাদিহি ক্বালু ওয়ালাল জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিলহজ মাসে প্রথম দশকের আমলের চেয়ে অন্য কোন দিনের আমলের বেশি গুরুত্ব আল্লাহ পাকের কাছে নাই। অধিক বেশি পছন্দনীয় না, গুরুত্ব বিষয়টা এমন নয়, মানে অধিক বেশি পছন্দনীয় দিন আর নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়ালাল জিহাদ, জিহাদও কি আল্লাহ পাকের কাছে অধিক বেশি পছন্দনীয় নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা,
জিহাদও আল্লাহ পাকের কাছে অধিক বেশি পছন্দনীয় না, এই 10 দিনের আমলের পছন্দ যত বেশি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তবে এমন কোন মুজাহিদ যদি হয় যে তার জান মাল দিয়ে সব কিছু আল্লাহর জন্য বিসর্জন করে দিয়েছে, জিহাদের ময়দানে গিয়েছে কিন্তু আর ফিরে আসে নাই, অর্থাৎ সে কি হয়ে গিয়েছে? শহীদ হয়ে গিয়েছে। শহীদের মর্যাদা তো আল্লাহ পাকের কাছে অনেক বেশি। শহীদের মর্যাদা কি? আল্লাহ পাকের কাছে অনেক বেশি। আল্লাহ আমাদের সকলকে শহীদি মৃত্যু দান করো। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিলাদাতি রাসূলিক। আয় আল্লাহ, আপনার কাছে শহীদি মৃত্যু চাই, কারণ শহীদদের মৃত্যু হতে দেরি, জান যাইতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হয় না। জান্নাতে ঢুকতে তার দেরি হয় না। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে আল মুজাবুল কবিরের 11116 নম্বর হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাদিহি আইয়ামিল আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহমিদ ওয়াত তাকবীর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ পাকের কাছে অধিক বেশি পছন্দনীয় আমল, অধিক গুরুত্বপূর্ণ আমল, সে আমলের দিন হলো ইয়াউমুল আশর, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। তোমরা বেশি বেশি করে আল্লাহর তাহমিদ পড়ো এবং বেশি বেশি করে আল্লাহর তাকবীর পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের জিকির আজকার করতে বলেছেন এই 10 দিনে। তাহলে এই 10 দিনের গুরুত্ব আছে কি নাই? আছে। এই 10 দিন আমরা কি কি আমলগুলো করতে পারি? আমরা এই 10 দিনে কি কি আমল করতে পারি? 1 নম্বর যে আমল, সে আমল হলো জিলহজ মাসের প্রথম দশকের প্রথম যে আমল, সেটা হলো আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা কি করবে? হজ করবে। আল্লাহ যাদেরকে কি দিয়েছেন? তৌফিক দিয়েছেন, তারা যেন হজ করে। এই হজের কারণে এবং কুরবানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে ইসলামের যে 5 বুনিয়াদ আছে, ইসলামের যে 5টা ভিত্তি আছে, এর মধ্যে অন্যতম একটা ভিত্তির নাম হলো কি? হজ। কিন্তু অনেক আল্লাহর বান্দারা আছে যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু তারা হজ করে না। আছে কি নাই? বহু মানুষ আছে আল্লাহ পাক যাদেরকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, কিন্তু তারা হজ করতে চায় না। তারা চিন্তা করে আর একটু মুরব্বী হই, গুনাহ যা করা সব করে ফেলি, যখন একটু সময় হবে দাদা হব, নানা হব, নানি হব, তখন তারা চিন্তা ভাবনা করে যে এবার গিয়ে হজ করে সারা জীবনের গুনাহগুলো মাফ করে আসি। কিন্তু মুহতারাম হাজিরিন, যে বছরে আপনার হজ ফরজ হয়েছে, আরো 10 বছর, 15 বছর, 20 বছর আগে আপনার হজ ফরজ হয়েছে, এই সময় থেকে নিয়ে এখনো পর্যন্ত আপনি হজটা করলেন না, আল্লাহ মাফ করুক, যদি আপনার মৃত্যু হয়ে যায় তো আপনার কি অবস্থা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারের সাথে বলেছেন, কঠিন হুঁশিয়ারের সাথে বলেছেন, যার উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে আর হজ না করা অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে আমি রাসূল জানি না সে ইহুদি অবস্থায় মারা গেছে না নাসারা অবস্থায় মারা গেছে। কত বড় ভয়ঙ্কর কথা বলেছেন। আপনি আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে,
আপনি সিঙ্গাপুরে ঘুরতে যাইতে পারেন, লন্ডনে ঘুরতে যাইতে পারেন, অস্ট্রেলিয়াতে ঘুরতে যাইতে পারেন, পৃথিবীর সব রাষ্ট্রগুলোতে ঘুরতে যাইতে পারেন, কিন্তু হে আল্লাহর বান্দা, আপনার এখনো তৌফিক হলো না আল্লাহর ঘরটা জিয়ারত করার। আপনার উপর যে ফরজ একটা বিধান রয়ে গিয়েছে হজ করা, সেটা আপনি করতেছেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, যাদের উপর হজ ফরজ হয়েছে, অর্থাৎ হজ কাদের উপর ফরজ? হজের সফরে থাকা অবস্থায় যে পরিমাণ অর্থ সম্পদ যদি আপনার কাছে থেকে থাকে এবং আপনার অনুপস্থিতিতে আপনার পরিবার যদি ভালোভাবে মোটামুটি ভাবে চলতে পারে, এই পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, আপনার উপর হজ কি? দেখা গেল আরো 10 বছর আগে এই পরিমাণ অর্থ আপনার কাছে ছিল, তখন 10 বছর আগে আপনার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু এখন সেই পরিমাণ অর্থ আমার কাছে নাই। যেহেতু একবার আপনার উপর হজ ফরজ হয়েছে, এটা অবশ্যই পালন করতে হবে, যে কোনো মূল্যে পালন করতে হবে। বিষয়টি এমন নয় যে এখন তো আমার কাছে কিছু নাই, হয়তো বা এখন আপনার কাছে না থাকতে পারে, কিন্তু 10 বছর আগে তো ছিল। আপনার উপর হজ তো ফরজ হয়েছে আরো 10 বছর আগে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা করব তো ইনশাআল্লাহ ভাই, আল্লাহ তাআলা কবুল করে নিক, সকলে বলেন আমিন। এবং যারা হজে যাচ্ছে এবং যাবে, আল্লাহ তাআলা সকলকে হজে মাবরুর দান করুক, সকলে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূল বলেন, যাদের হজ কবুল হয়েছে তাদের একমাত্র ঠিকানাই হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো, যখনই জিলহজ মাস শুরু হওয়ার আগেই আমরা আমাদের যত ধরনের শরীরের যে বিষয়গুলো আছে, নখ কাটা, চুল কাটা, বগলের নিচের পশম এবং নাভির নিচের পশমগুলো আমরা কেটে ফেলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কেউ যদি জিলহজ মাসের প্রথম দশকের কোনো নখ চুল কোনো কিছুই যদি না কাটে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কুরবানি করা সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে কেউ আমরা এই 10 দিনে কোনো ধরনের চুল নখ না কাটি, তাদেরকে অভ্যাস করে তুলি, এটাও একটি আমল, তাদেরকে শিক্ষা দেওয়া। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হলো, জিলহজ মাসের প্রথম 9 দিন আমরা রোজা রাখবো। প্রথম 9 দিন আমরা কি রাখবো? রোজা রাখবো। পারবো না ইনশাআল্লাহ? প্রথম 9 দিন রোজা রাখবো। যদি 9 দিন লাগাতার রোজা না রাখতে পারি, অন্তত পক্ষে 9 জিলহজ আমরা সবাই রোজা রাখবো। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। কেউ যদি 9 তারিখ রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ মাফ করবে, পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মাত্র একটা রোজা রাখলে। পারবো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা কবুল করে নিক, সকলে বলেন আমিন। এবং রাতের বেলা ইবাদত বন্দেগী করব। রাতের বেলা কি করব? ইবাদত বন্দেগী করব। কিছু সময় হলেও আমরা ইবাদতের জন্য জাগ্রত থাকব এবং নিয়ত করে জাগ্রত থাকব। সেই সময় একটু আপনি তাসবিহ পড়েন, জিকির আজকার করেন। কারণ তাসবিহ পড়তে তো অজু লাগে না। অজু লাগে? অজু লাগে না। এটা এমন নয় যে নামাজের সূরাতে বসতে হবে তাহলে তাসবিহ পড়তে পারবেন, বিষয়টি এমন নয়। মসজিদে থাকতে হবে তাহলে তাসবিহ পড়তে পারবেন, বিষয়টা কেমন না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তোমরা আল্লাহকে স্মরণ করো, দাঁড়ানো অবস্থায় স্মরণ করো, বসা অবস্থায় স্মরণ করো, শুয়ে স্মরণ করো। যেইভাবে মনে চাই সেইভাবেই তুমি স্মরণ করতে পারবে।
কিন্তু সর্বদা তুমি কাকে স্মরণ করবে? আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে স্মরণ করতে ওযু লাগে না। এবং তাসবিহ, তাহমিদ এবং তাকবীর পড়ো। 10 দিন আমরা চেষ্টা করব তাকবীর গুলো পড়ব। পারবো না ইনশাআল্লাহ? বেশি বেশি তাকবীর পড়া। সাথে সাথে এরপরে যে আমল করব সে আমল হলো আমাদের কুরবানি। জিলহজ মাসের প্রথম দশকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল কি? কুরবানি। যে কুরবানির ব্যাপারে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ রাসূলের কাছে প্রশ্ন করেছেন, মা হাদিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। শুধু তাই নয়, কুরবানির মাধ্যমে আল্লাহ এবং তার বান্দার মধ্যে নৈকট্য অর্জন হয়। সুবহানাল্লাহি বিহামদি। কুরবানি কাকে বলা হয়? আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহ। এবং বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি এটা এমন একটা বিষয় যে বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার কি হয়? সম্পর্ক তৈরি হয়। এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, যে তিনি তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি তার উম্মতকে বলেছেন, প্রত্যেকটা উম্মতকে বলেছেন, কি বলেছেন? ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম, যে তোমরা পশুকে কুরবানি করে আল্লাহর হুকুম পালন করো। সুবহানাল্লাহ বিহামদি। লিয়াযকুরু ইসমাল্লাহ, যখন তোমরা সেটাকে কুরবানি করবে তখন আমার নাম উচ্চারণ করবে। কার নাম উচ্চারণ করবে? আল্লাহর নাম উচ্চারণ করবে। পশু তো আমরা কুরবানি দিচ্ছি ঠিকই, কিন্তু এই পশুর গোশত, হাড্ডি, মাংস কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায়? কিছুই পৌঁছায় না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি দিচ্ছ, এই কুরবানির মাধ্যমে আমার কাছে গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, মাংস কিচ্ছু পৌঁছায় না। হ্যাঁ পৌঁছায়, তোমাদের তাকওয়াটা আমার কাছে পৌঁছায়। তোমাদের তাকওয়া আমাদের কাছে পৌঁছায়। তোমরা কোন নিয়তে কুরবানি দিচ্ছ, সন্তুষ্টতে কুরবানি দিচ্ছ, আল্লাহ পাক এটা দেখতে চান। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির প্রতিটা পশুর যেই পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ পাক এক একটি করে সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি করবো তো ইনশাআল্লাহ ভাই। এমন কেউ যেন না হয় যে কুরবানি না করেছি, সবাই যেন কুরবানি করি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হওয়া লাগবে। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যেন কুরবানি না হয়। মানুষ দেখে কি বলবে? কুরবানি যদি না করি মানুষ কি বলবে? আমি তো লোক সমাজে চেহারা দেখাইতে পারবো না যদি কুরবানি না করি। আছে কি নাই? আমার পাশের মানুষটা 1,20,000 টাকা দিয়ে গরু কিনছে, আমি যদি 1,40,000 দিয়ে না কিনি, মান সম্মান থাকে না। পরিবারের মানুষ কি বলবে? আত্মীয় স্বজন কি বলবে? পাড়া প্রতিবেশী কি বলবে? এই নিয়ত করে কোরবানি হবে? কোরবানি হবে না।
আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি 10,000 টাকা দিয়ে একটা ছাগল দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনারা সকলেই জানেন, এই যে আমলের গুলোর কথা বললাম, এই আমলগুলো করবো তো ইনশাল্লাহ। জিলহজ মাসের প্রথম দশকের যে আমলগুলোর কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে জিলহজ মাসের প্রথম থেকে শুরু করে নিয়ে 10 তারিখ পর্যন্ত, কোরবানির আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।